যদি আমি আপনাকে বলি যে খুব কম সময়ের মধ্যেই মাত্র 10,000 টাকা থেকে আপনি 1 কোটি টাকায় পৌঁছাতে পারবেন, তাহলে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? এটা অসম্ভব কিছু নয়। আজকে আমি আপনাকে এই ইজি ওয়েটা শেখাবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লিভ। আমাদের দেশে অনেক জীবিকা বহনকারী মানুষ বসবাস করে। কেউ চায়ের ব্যবসায়ী, কেউ টিচার, কেউ ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকের জীবিকা বহনকারী পদ্ধতিগুলো যেমন আলাদা, ঠিক তেমনিভাবেই তাদের মান্থলি ইনকামগুলোও আলাদা। তাদের খরচগুলো যেমন আলাদা, ঠিক তেমনি তাদের জীবনযাপন করার আবেগগুলোও আলাদা। তাহলে তাদের মধ্যে কমন বিষয়টা কি? তাদের মধ্যে কমন বিষয়টা হলো টাকা ইনকাম করার ইচ্ছা, টাকা ইনকাম করার চাহিদা, টাকা ইনকাম করার আগ্রহ। আর এই আগ্রহটাই তাদের স্বপ্নে বারবার করে আসে এবং তাদের স্বপ্ন হলো এটাই যে তারা একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে যাতে তাদের আর খরচ নিয়ে ভাবতেই না হয়, অর্থাৎ তারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে, তারা হাসবে, খেলবে, জীবন কাটাবে। চলুন এই বিষয়টি আজ আমি আপনাকে একটি সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। 3 জন বন্ধু আছেন। একজন হলেন শুভেন্দু, যার বয়স 20 এবং মাসে ইনকাম 15,000 টাকা। একজন হলেন তুহিন, যার বয়স 25, মাসে ইনকাম 20,000 টাকা। এবং আরেকজন হলেন গৌতম, যার বয়স 30, মাসে ইনকাম 30,000 টাকা, যা বাকি দুজনের ইনকামের থেকে অনেক বেশি। আচ্ছা, এবার একটু ভেবে বলুন তো, এদের মধ্যে কে খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবে? যদি আপনার মনে হয়ে থাকে যে গৌতম, তাহলে আমি বলতে পারি যে আপনার ধারণাটা ভুল। আর যদি গৌতম না মনে হয়ে থাকে, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। তাহলে আমরা শুরু করি। দেখুন, শুভেন্দু হলো একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। সে তার নিজের খরচ নিজেই চালায়, ছোটোখাটো একটা কাজ করে, যা থেকে সে মোটামুটি 15,000 টাকা ইনকাম করে। আর আমাদের চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে রেখেছে এবং আমাদের চ্যানেলটাকে সে রীতিমতো ফলোও করে। ফলে সে ফাইন্যান্সিয়াল অনেক নলেজ গেইন করে ফেলেছে এবং সে জেনেছে যে SIPর মাধ্যমে খুব সহজেই কোটিপতি হওয়া যায়, অর্থাৎ কাইন্ড অফ অনেক টাকা ইনকাম করা যায়। ফলে সে কি করলো? সে তার 15,000 টাকার থেকে একটি 5,000 টাকার SIP করলো এবং সেই SIPটিকে সে প্রত্যেক বছর 10% করে বাড়াতে থাকলো, যা সাধারণত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা করে থাকি। তাহলে প্রথম বছরে তাকে দিতে হলো 5,000 টাকা, দ্বিতীয় বছরে 5,500 এবং তৃতীয় বছরে তাকে দিতে হলো 5,500 টাকার পরিবর্তে 6,050 টাকা। এভাবেই তার মান্থলি ইনভেস্টমেন্ট প্রত্যেক বছরে বাড়তে থাকে এবং 20 বছর পরে সে যদি মাত্র 14% রিটার্নও পায়, যা মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হিসেবে গণ্য, তাহলে তার ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়াবে 34,36,500 টাকা এবং তার রিটার্ন আসবে প্রায় 1,15,61,462 টাকা। অর্থাৎ সে মাত্র 40 বছর বয়সে কোটিপতি হয়ে যাবে। এবার আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসছি, যার নাম হচ্ছে তুহিন। তুহিনের বর্তমান বয়স 25 বছর। তুহিন এবার সিদ্ধান্ত নিল সেও মাত্র 40 বছর বয়সে কোটিপতি হবে। ফলে তার হাতে রয়েছে মাত্র 15টা বছর। সে কিন্তু শুভেন্দুর মতন আগে থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেনি। ফলে সে তার ইনকামের প্রায় 12,000 টাকা ইনভেস্ট করা শুরু করলো, যা তার ইনকামের 60%। এবার সেও প্রত্যেক বছর শুভেন্দুর মতনই ইনভেস্টমেন্টকে 10% করে ইনক্রিজ করলো। ফলে প্রথম বছর 12,000, দ্বিতীয় বছর 13,200 এবং তার পরের বছর এইভাবেই বাড়তে থাকলো। 15 বছর পরে তার বয়স যখন 40 বছর হলো, তখন তার ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়ালো 45,75,237 টাকা। এবং যদি সে শুভেন্দুর মতন একই রিটার্ন অর্থাৎ 14% রিটার্নও পায়, তাহলেও সে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সে কোটিপতি হবে। তার ইনকাম গিয়ে দাঁড়াবে 1,14,33,374 টাকা। এবার আমি আসি তৃতীয় ব্যক্তি অর্থাৎ গৌতমের কাছে, যার বর্তমান বয়স 30 বছর। সে খুবই পরিশ্রম করে পড়াশোনা করে একটি ভালো বেতনে চাকরি জোগাড় করে ফেলেছে। ফলে তার মান্থলি ইনকাম সবার থেকে বেশি, 30,000 টাকা। এবং সে শুভেন্দুর থেকে 10 বছর পরে এবং তুহিনের থেকে 5 বছর পরে তার ইনভেস্টমেন্ট জার্নি যদি শুরুও করে এবং সেও যদি ভাবে যে 40 বছরের মধ্যে সে কোটিপতি হবে, তাহলে তার হাতে রয়েছে মাত্র 10টা বছর। যদি গৌতমকে 10 বছরে কোটিপতি হতে হয়, তাহলে তাকে প্রতি মাসে 30,000 টাকাই ইনভেস্ট করতে হবে। শুধু ইনভেস্ট নয়, তার ইনভেস্টমেন্টকে প্রত্যেক বছর 10% করে বাড়াতেও হবে, অর্থাৎ তার টোটাল ইনকাম তাকে ইনভেস্ট করে দিতে হবে। ফলে তার কাছে খরচ করার মতন কোনো টাকা থাকবে না। এবার আপনি একটু ভেবে বলুন তো, এত কষ্ট করে পড়াশোনা করার পরেও একটি ভালো চাকরি জোগাড় করে সবার থেকে বেশি বেতন আয় করেও সে যদি কোটিপতি হওয়ার জন্য তার ছোট্ট একটা পদক্ষেপও নিতে না পারে, তাহলে তা কতটা কষ্টের। তার কাছে তার সাংসারিক জীবন পালন করার মতন বড় দায়িত্বটা তার ইনভেস্টমেন্ট জার্নিকে বাধা দেবে। এইবার সবথেকে বড় প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? আমি আপনাকে শুধু একটি কথাই বলতে যাচ্ছি যে আপনি আপনার মাইন্ডসেটকে প্রস্তুত করুন এবং অতি সামান্য হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্টকে বাড়াতে থাকুন এবং আপনাকে এই রকম মাইন্ডসেট তৈরি করতে হবে যাতে আপনি আপনার স্যালারি ক্রেডিট হওয়ার পরে প্রথম কাজটি আপনার এটিই হবে যে আগে ইনভেস্ট করা, অর্থাৎ আগে আপনি ইনভেস্ট করবেন এবং তারপরে আপনি এক্সপেন্স করবেন, অর্থাৎ খরচ করবেন। এভাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন এবং আমাদের সাথে থাকুন। ইজি টু লিভ সবসময় আপনাদের পাশে রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।